এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কমপ্লিট জাস্টিস প্রয়োগ করতে বাধ্য হলো। কোন মামলার ক্ষেত্রে সেটা আপনারা অনেকেই দেখেছেন, নিউজ চ্যানেলে দেখেছেন। তারা সত্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। শেষ পর্যন্ত যখন বড় বড় নিউজ চ্যানেলগুলো খবর করেছে তখনই আপনারা বিশ্বাস করতে শুরু করেছেন। কিন্তু সেই প্রেক্ষাপটটা কী রয়েছে, আর কমপ্লিট জাস্টিস যে বিষয়টি 142 প্রয়োগ করেছেন সুপ্রিম কোর্ট, এই ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য এক প্রকার ভোটাধিকার একটি রাইট ওখানে বলে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে একটি গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। সেই মামলাটির ক্ষেত্রে মোস্তারি বানু ম্যান পিটিশনার ভার্সেস দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এই মামলার ক্ষেত্রে যার রিট পিটিশন সিভিল অ্যাপিল নম্বর 1089/2025, মোস্তারা বানু মামলায় একাধিক শুনানি হয়েছে WBSIRকে কেন্দ্র করে। সেখানে আপনারা দেখেছিলেন যে মোস্তারা বানু যিনি মামলাকারী, তিনি সরাসরি কোর্টের মধ্যে হাজির ছিলেন একটা দিন, এবং এই মামলাকে কেন্দ্র করে আরও যে মামলা ছিল সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, আরও অন্য অন্য যারা পক্ষ থেকে মামলা করেছিলেন তারাও উপস্থিত ছিলেন, অন্য অন্য সংগঠন থেকে যারা করেছিলেন। তো সেই বিষয়ের উপরে ভিত্তি করে এই অর্ডারটি দিয়েছেন, একটি ঐতিহাসিক জাজমেন্ট বলা যেতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কারণ এই এসআইআর নিয়ে চারিদিকে যে অবস্থা তৈরি হয়েছে এবং এক প্রকার ভোট দিতে পারবে না, ভোটাধিকার কেড়ে নেওয়ার মতো একটি অবস্থা। সেই 13 তারিখের যে শুনানিটি হয়েছিল, সেই 13 তারিখের শুনানির উপরে ভিত্তি করে এই অর্ডারটি, এই জাজমেন্টটি দিয়েছেন সুপ্রিম কোর্ট। কারণ 13 তারিখে রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যেন তাদের ভোট দিতে পারে ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন, সেই রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই আবেদনটি রেখেছিলেন বলে সুপ্রিম কোর্ট এটা মানতে বাধ্য হলো। এবং সুপ্রিম কোর্ট এই তার অর্ডারের একদম আমরা শেষের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো এখানে প্রতিফলিত হয়েছে, দেয়ার ইজ দাস নো gainsaying that, keeping in mind that multi-ad safeguards put in place by this court। এখানে যে সেফগার্ড দেওয়া হয়েছে বাই দিস কোর্ট, এই কোনো সেফগার্ড দেওয়া হচ্ছে এই কোর্ট দ্বারা, ইট বিকামস ক্লিয়ার দ্যাট ইফ অ্যান অ্যাপিল ইজ অ্যালাউড বাই দ্য অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল অ্যান্ড এ কনক্লুসিভ ডাইরেকশন ফর ইনক্লুশন অর এক্সক্লুশন ইজ ইস্যুড। এই অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল দ্বারা যে তাদের ইনক্লুশন এক্সক্লুশনের ব্যাপারে যে অ্যাপিল করেছে, তারা অ্যাপিল অ্যালাউ করবে কি না করবে পরের ব্যাপার, তারা অ্যালাউ করবে। সাচ ডাইরেকশন শ্যাল বি ডিউলি এফেকচুয়েটেড পিরিয়ড টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রসিডিং টু পোলিং অন 23/4/2026 আর 29/4/2026 অ্যাজ দ্য কেস মে বি। তো এখানে এই যে আপিলগুলো করেছে ট্রাইব্যুনালে, সেটা হচ্ছে ভোটের আগে 23 তারিখ এবং 29 তারিখ যে দুটি দফায় ভোট রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার আগে বলা হচ্ছে এফেকচুয়েটেড পিরিয়ড টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ভোটের আগে কতটুকু এফেক্ট হবে সেটা নিয়ে একটা প্রশ্ন তুলে দিয়েছেন। সেই ডাইরেকশন সুপ্রিম কোর্ট কিন্তু রেখেছেন। তাই সেই ডাইরেকশন 11 নম্বর প্যারায় সঠিকভাবে প্রতিফলিত হয়েছে। উই দেয়ারফোর ইনভোক আওয়ার পাওয়ার্স, আমাদের পাওয়ার আমরা প্রয়োগ করলাম আন্ডার আর্টিকেল 142। এই আন্ডার আর্টিকেল 142 উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট যে কোনো কিছুকে কমপ্লিট জাস্টিস প্রয়োগ করে একটা নৈতিকতার উপরে ভিত্তি করে কিন্তু সুন্দর একটি জাজমেন্ট দিতে পারে। সুপ্রিম কোর্টের হাতে সেই পাওয়ারটি রয়েছে। অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট দ্য ইসিআইকে আমরা ডাইরেকশন দিচ্ছি, হোয়ার এভার দ্য অ্যাপিলেন্ট ট্রাইব্যুনালস আর অ্যাবেল টু ডিসাইড, যদি অ্যাপিলেন্ট ট্রাইব্যুনাল সক্ষম হয় ডিসাইড করতে দ্য অ্যাপিলস বাই 21/4/2026, 21/4/2026 অর 27/4/2026। 21/4/2026 মানে 23 তারিখের 2 দিন আগে এবং 29 তারিখের 2 দিন আগে, মানে 29 তারিখে সেকেন্ড দফায় ভোট এবং 23 তারিখ প্রথম দফায় ভোট। এই দুটি ভোটে যথাক্রমে 2 দিন আগে যদি ট্রাইব্যুনালে সিদ্ধান্ত হয় যে এই ভোটারটি ভ্যালিড ভোটার, অ্যাজ দি কেস মে বি, সাচ অ্যাপিলেন্টস অর্ডার শ্যাল বি গিভেন এফেক্ট বাই দ্য ইস্যুইং এ সাপ্লিমেন্টারি রিভাইজ ইলেক্টোরাল রোল। যদি ট্রাইব্যুনাল দ্বারা তাকে স্বীকৃতি পায়, সে ডিলেট নয়, সে ফ্রেশ ভোটার, তাহলে তাকে কিন্তু সাপ্লিমেন্টারি রিভাইজ ইলেকট্রাল রোল প্রকাশিত করে ইসিআইকে ব্যবস্থা নিতে হবে সে যাতে ভোট দিতে পারে। অ্যান্ড অল নেসেসারি কনসিকুয়েন্স উইথ রেসপেক্ট টু দ্য রাইট টু ভোট শ্যাল ফলো। এবং এইটার উপরে ভিত্তি করে তাদের ভোট দেওয়ার যে অধিকার, বারবার বলছে রাইট টু ভোট, কারণ ভোট আমার অধিকার, ভোট আমার ভোট আমি দেব, ভোট দেওয়ার অধিকার, এর উপরে ভিত্তি করে যা যা মানে কার্যাবলী গ্রহণ করা উচিত, যা যা স্টেপ নেওয়া উচিত ইসিআইকে নিতে হবে। ইসিআইকে এই ডাইরেকশান সুপ্রিম কোর্ট দিচ্ছে না, ইসিআইকে অবশ্যই মানতে হবে। ইসিআই তার স্বেচ্ছাচারিতা প্রয়োগ করে একেবারে ভোটাধিকার একজনকে কেড়ে নিতে পারে না, কারণ যেটা এবার হচ্ছিল ভোটাধিকার কেড়ে নেওয়া। হাউএভার ইট গোজ উইথাউট সেইং দ্যাট দ্য মেয়ার পেন্ডেন্স অফ অ্যাপিলস প্রিফার্ড বাই excluded person before the appellant tribunal shall not entitle them to exercise their right to vote। এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে, যে আবেদনটি করা হচ্ছে, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, এটা রাজ্যের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছিল। তো এখানে বলা হয়েছে বারবার যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদেরকে কিন্তু
আপিল কমপ্লিট হয়নি বা তাদেরকে ডিসাইড করেনি তাদের সিদ্ধান্ত, তাদেরকে কিন্তু ভোট দিতে দেওয়া হচ্ছে না বা তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে না। এটা কিন্তু বারবার এই 11 নম্বর প্যারায় প্রতিফলিত হয়েছে যে এত অর্ডার, এত নিউজ সব কিছু আপনারা গতকাল থেকে দেখেছেন, কিন্তু এই 11 নম্বর প্যারায় সব কিছু প্রতিফলিত হয়েছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আরও আপডেট আসবে, কিছু কিছু আপডেট। আপাতত এটাই চূড়ান্ত একটি আপডেট বলা যেতে পারে। মামলার শুনানি আবার যখন হবে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে তথ্য। এই হচ্ছে বিষয়, এটি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এই মামলাটি। তো লিস্ট দ্য মেইন ম্যাটার্স ডাব্লিউবি সিভিল আপিল 1089 অ্যান্ড কানেক্টেড ম্যাটার 24/4/2026। এবার 23 তারিখে যেহেতু ভোট রয়েছে প্রথম দফায়, সেখানে কী কী হলো, কনসিকুয়েন্স কী কী ঘটলো না ঘটলো, সেই সমস্ত বিষয় দেখভাল করার জন্য এই মামলাটি 24/4/2026 সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে কোর্ট নাম্বার 1-এ আবার শুনানির জন্য লিস্টেড হলো। ধন্যবাদ।